জমানার শ্রেষ্ঠ আলিম আসলাহ সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদর প্রধান বিচারপতি যেই নইছিলা আবু ইউসুফ, এই নই ইমাম আবু হানিফা সাবর ছাত্র। সুবহানাল্লাহ না আরো জোরে হোক সুবহানাল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রে তান বাপ মারা গেছেন গিয়া, তান বাপ কি তৈছেন মারা গেছেন। মারা যাওয়ার বাদে এতিম বাচ্চা নানি, মা এখন বেওয়া হইন্দে, রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। এখন ফুয়া করে কিছু খাম শিকাইয়া লয়, তে খামুম করব আর পয়সা পাইব আর আমরা জীবিকা নির্বাহের ব্যবস্থা হইব। আবু ইউসুফরে নিয়া দিছইন এক দুফা বেটার বাড়িত কাপড় দইন, যেন স্তরীর কাপড় দইন নানি, এবিলাকো নাই আধুনিক হয়ে গেছে সকলতা। সেই সময় তৈলা আধুনিক আছিল না। একজন বেটায় মানুষ আরও রাখতো কর্মচারী, আর সে কাপড় দিতা ওটা দইতা, দইয়া হারলে ওগুলারে কিলা স্তরি দিতে হয়, ওলা স্তরি দিতা। আবু ইউসুফ সাবরে নিয়া দিছইন ও দুফা এক বেটার বাড়িত খামো। তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খামো যাইন আইন যাইন আইন ফতো আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা হুকুসুহান। আর মাদ্রাসা বলতেই তা তো আর এখন কুরলাখানিলা বিল্ডিং বাল্ডিংয়ের মাদ্রাসা নাই গরর ভিতরে। তাই দেখুন অন্য মানুষ বেশ বেশ হামাইন, অন্য কিতা কিতি ফড়াফড়ি করইন আর বারণ একদিন গিয়ে তাইন হামাই গেছইন। তাইন কি তৈছইন হামাই গেছইন। আরে ভাই, আমার আর গাওয়ালি ভাষায় একটা কথা আছে না, যে ফুতে রন খেলিব আটুত চিনা যায়। কন্যা নিবা কন্যা নিবা তোরা কন্যা নি। আবু হানিফা সাহর দর্শ হামানির বাদে আবু হানিফা সাহেব এই ছাত্র যেমনে দেখছইন আর তার লাইট হগুদি একবার চুইস দিছইন। ওলি আল্লাহর কাছে একটা লাইট আছে, ইত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইতাই আল্লাহর নূরের লাইট দি দেখিলেন। সুবহানাল্লাহ। এটা সম্ভব না অসম্ভব? বাতনা সম্ভব না অসম্ভব? আমরার যদি মেশিনে কোনো ফিট করিয়া ভিতরের কিতা আছে হলতা দেখাই লিতে পারে, তে আল্লাহর কাছে ইলা মেশিন নাইনি? বাতনা নাইনি? আসেনি আসেনি আছে। আবু হানিফা সাহেব তার লাইটক দি চাইছেন ছেলেটার ভাই হইন্দি ই ছেলেটার মাঝে কিছু ইলমুল ওয়াহি আমানত রাখা যাইব। আরো আসতে হইন না সুবহানাল্লাহ। ই ছেলেটার মাঝে কিতা করা যাইব? ইলমুল ওয়াহি কিছু আমানত রাখা যাইব। পাত্রটা দেখি আর বড় উপযুক্ত। সুবহানাল্লাহ। ও তো যাইন আইন আর একদিন আবু হানিফা সাহেব জিকাইলা, বাবারে তোমার বাড়ি খানো? ও হইলা তাই নহল তা বলতে খানো যাও বলেতে অন্য যাইওলা বলেতে যাইতে আইতে মাঝে মাঝে অন্য উঠিও রে বা হইন আগে তুরা তুরা করি একজোড়া সবক দেই আখতার দি ফুরা দিলাইতে তো হুরুতা মানুষ আখতার লাইন আউট হয়ে যেতে পারে, কারণ তারা তো আসলানি হাকিম আর ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হেকমত, কোনো হেকমত থেকে তারা রিতা খালি নাই। তুরা 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 করিয়া হইন আস্তে আস্তে তান একটা লানি টানি তোয়া যাইব কিছু। এবেলা বাড়ির যাইতে অন্য সময় দিন দেরি হয়ে যায়, হিন থেকে আইয়া তান খামো যাইতে অন্য সময় দিন দেরি হয়ে যায়। হিনো গেলে হিবেটায় গালিয়ায়, বাড়িতে গেলে মায় বহই। আর একদিন মার কিছু উঠি গেছে গুছা, আর হইলে অন্য হন্ড কত খানো বুড়া বেটিয়া গিয়ে কত সময় একটাইলাই। আমি যাইতাম গিয়াই যেতাম আড্ডাচারে বেটারে গিয়ে কিছু দুই চার কথা হইতাম, আমার ছেলে ঘুরে বেখামা বানাইতে এখানে আইসইন তোমার ভদ্র মহিলা বুরকা উরকা ফিন্দিয়ার আইয়া কইন, ও আবু হানিফা আপনি আমার ছেলে ঘুরে ফটো আটটাইয়া হাওয়া যাইতে শুনছি দেরি হয়, বাড়ির যাইতেও দেরি হয়, আমি সেই আর গিয়ে খাম খা শিখতো বেতন বাতন ভাইতো আমি সচ্ছলভাবে চলতাম, আপনি ইগুতারে অন্য আটটাইয়া ইগুরে বেখামা মূল্যা বানাইয়া কিতা করতে। সুবহানাল্লাহ। না আমরা তো গুরু আসুন না বলে তো ইটা ফুড়িন তোর ইনো দিয়া কিতা করতায়, এমনি বেখামা মূল্য নিবা না ইয়া কিতা করতায়। সুবহানাল্লাহ। না 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 বেখামা না নাই বেখামা নাই। আবু হানিফা সাহেব ওই সময় উঠিয়া মাত ফুনিয়া কইল, গো বেটি তোমার ছেলে তো আমি দেখি আর রাজা বাসায় যেতাদি নাস্তা করেন ওতাদি নাস্তা করবো, রাজা বাসায় যেতাদি নাস্তা করেন ওতাদি কিতা করবো নাস্তা করবো। ওখান হইছেন আবু হানিফা সাহেব হইয়া বেটিরে বুঝাইয়া দিছেন। যাক লম্বা কথা দুস্থ হল আর বুজুর্গ হল। শেষ পর্যায়ে তো ইমাম আবু ইউসুফ সাহেব বাচ্চা হারুনুর রশিদের প্রধান বিচারপতি হয়ে গেছেন। কেটা হইছেন? প্রধান বিচারপতি হইছেন। আর প্রধান বিচারপতি হওয়ার বাদে একদিন বাচ্চায় তান খাস কামরা তানরে দাওয়াত দিয়া ডাকিছে, একান্ত কিছু জরুরি পরামর্শ আছে। প্রধান বিচারপতিরে
বাচ্চায় দেখাইয়া তার রাজপ্রসাদও এমনি আনতে পারতো না, এমনি আইতো না। ইন্ন জরুরি কোনো বিষয় হইলে অন্যথাইন আইবা। ও প্রধান বিচারপতি আইসিন আর দুজন বইয়া জরুরি আল্লাহ চলের। আর ও সময় আইসে বাচ্চার লাগি আর প্রধানমন্ত্রীর লাগি একজাত নাস্তা। আর নাস্তা দেখিয়া আবু ইউসুফ সাবর হো তার মিয়া সাবর হতার মার হতা ইয়াই দেখছি। ইয়াই ওইতেও তাই ৮০ দিছইন। কেতা করছইন? ৮০ দিছইন। যেমনে ৮০ দিছইন, ৮০-র লগেও তোমার বাসায় হয় ৮০ লা এখানে। এটা তো ৮০ বার কোনটা নাই। নাস্তা ইচ্ছে খাইতে না খাইতে না, ৮০ লা এখানে। আবু ইউসুফ সাহেব এখন হইতাম না, বাসায় হয় খোয়া লাগবো। দাদা বাসার সামনে মুখ খেগলাইতে সাবধানে খেগলানি লাগে। ইনদিন ৮০ লা কিতার লাগে ৮০ লা। ও আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হইলা ৮০ আসলে আমার মার হতা আর আমার মিয়া সাবর হতা ইয়াই দেখছি। হইলা রে বা কিতা বলে তো আল্লাহ আল্লাহ আমি খাফর দোয়াহি কাজ যাইতাম আর যাইতে আইতে অন্য হতো হামাই দিতাম আমরা আবু হানিফা সাবর অন্য। আর একদিন আমার মায়ে গুছা করি লইয়া গেছইন আমারে, আর গিয়ে আমার মিয়া সাবরে কইসুন হুয়া ঘুরে বেখামা বানাইতে আইনি। আর ওই সময় আমার মিয়া সাহেবে কইছিল রে গো বেটি তোমার হুয়ায় রাধা বাসায় যতদিন আস্থা করেন ততদিন আস্থা করবো। কলন্দর হরচে গুয়ত দিদা গুয়ত, কলন্দর হরচে গুয়ত দিদা গুয়ত। ইতাই জেতা হইন যেমন দেখিয়া হইন। হোকা সুবহানাল্লাহ। ইতাই জেতা হইন যেমন কিতা হইন দেখিয়া হইন। ও তো তোমার আইজ রাজা বাসায় যতদিন আস্থা কররা আমি এতিম বাচ্চা আমিও ততদিন আস্থা করিয়ার হৌ আমার মিয়া সাবর কথা ইয়াই দোয়ায় আমার ৮০ উঠে গেছে। হোকা সুবহানাল্লাহ। তো কইছিলাম আবু হানিফা সাহেব গেছেন জরুরি মাসলা বাতা, আবু হানিফা সাহেবের কাছে গেছেন মহিলা জরুরি মাসলা বাতাইবার লাগে। ও তো মাসলা গিয়ে এখন দেখছেন মানুষ শর্মে মাতাইতে পারছেন না। কিন্তু যদি জান খাসে মাসলা জিকানিত গেছেন এই মহিলা ওইটা তাইলে মাতাইতে সময়ের কোনো শরম থাকলো নিও নেই, মাথায় কোনো শরম থাকলো নিও নেই। এর কারণে মহিলাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা আমাদের জন্য যে কত জরুরি এটার কোনো সীমা নাই। এটা করেন না দোষ হয় খতম বুঝি এটা নাই ওইব যাও রইন থাকি তোমার আইন মিছিল দিবার খাম নাই। দুরুশ্বরী ফলক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোস্ত হল আর বুজুর্গ হল কোন মাতো আসলাম ইয়াই দেশিনি ইয়াই দেশিনি আমি কিতা হোক চাই মাসলা লইয়া গেছেন। সুবহানাল্লাহ। তো আবু হানিফা সাবরে হেসে বেটিয়ে কিতা দিছে আপেল একটা দিছে। কিতা দিছে আপেল একটা দিছে। আর আপেল দেওয়ার বাদে চাকুর লগে দিছে। আবু হানিফা সাবে অগু মাঝে দি খাটিয়া ওলা হকলরে দেখাইয়া আর আবার ফিরাইয়া দিলাইছে। বেটিয়ে কয় আমার বুঝো পড়ি গেছে আসসালামু আলাইকুম যাই আর কি কাছে। ও তো তোমার বেরিলা ছাত্র হলে বলেতে হুজুর ইটা কি জাত মুসলা আপনি আপেল খাইলাও না খাওয়াইলাও না মাঝে দি খাটিয়া আর আমরা রে দেখাইয়া লালস বাড়াইয়া আবার বেটিরে দিলেইলা। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর মাঝে আপনি হুজুরে গো খাটিতে যখন বাটো তুলা তুলা দিবা আর তুলা তুলা যখন খাইমু আর খাওয়ার বাদে আমরার সিনা পরিষ্কার হইব অন্য ইলিম জাগা পাইব। কারণ হালাল খাদ্য খাইলে দিল পরিষ্কার হয়, ঠিক না বেটি? হালাল খাদ্য খাইলে দিল পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। ইমাম মোহাম্মদ সাবরে দাউদ্দিন ইলানানি তান ছাত্র ইমাম শাফিয়ে আল্লাহ আর দাউদ্দিন নিবার আগে হইলানানি বলেতে আমার যে মিয়া সাহ তান বাড়িত গফ করছইন বরিন্তর লাগিয়া মার লাগিয়া আমার যে মিয়া সাহ এই তাজ্জুদর নমাজ পড়ইন ওলা আল্লাহ আল্লাহ ওলা বুজুর্গ ওলা ইয়ো আর যাওয়ার বাদে তোমার দাউদ্দিন নিছই না নেওয়ার বাদে এসার বাদে খানি দিছই না নিয়া এখন মেহমান আইসইন একজন আর খানি কিতাও একজনের বাদে ছোটো ছোটো দিয়ে ফেলা দি দিবানি না অন্তত পক্ষে 2-3 জনে খাইবা দোকান নাই তো কইবা ইগুয়ারে বকিল ওলা নাই কথা দিছইন। এখন ইমাম মোহাম্মদ সাহেব তোমার সারা খাইলিছইন। সুবহানাল্লাহ। আর তারা তৈছইন তোমার অজু পড়বার লাগিয়া তাহাজ্জুদের সময় হুজুর উঠিবা বাই সাবর হুজুর আইছইন হুজুর উঠিবার হুজুর উঠিয়া তাই তাহাজ্জুদের নামাজ পড়বা তারা তোমার জগদি ফানি উনি তৈছইন ফজরের নামাজও গেছইন হুজুর উঠিয়া বনি নাইয়ার লগে লগে বিছনা জাড়িয়া পরিষ্কার করিয়া পিনপিনা আর জগ ফানি না থাকলে ফানি বদনাথ ফানি দেখুন জগর ফানির জায়গাত জগর ফানি বদনার ফানির জায়গাত বদনার ফানি কইন্ডে ভাই আইয়া খালি দে ফিরাকে গফ দিলা তার মিয়া সাহেব দাদা তাজুদ পড়নেওয়ালা এই তাজুদ পড়লে তো উজু পড়লাও নেই
পানি তো জায়গাত রইছে এই তো হুদ্দাও খালি খাইতরা আর খাওয়াত লাগিয়া তিনজনের খানি একলা মারি দিছে সুবহানাল্লাহ বাইরে তো শরম লাগছে আবার বাদে আর হুজুরে মিয়া সাহেবের মাথাইতে তো ছাত্রের শরম নাই হইলা হুজুর আপনি যে খানি খাইছেন বিয়ালি বেলা তিনজনের খানি একলা খাইছেন আর তাজুদর নমাজা পড়ছেন আমার বোনিনতে আমার দিয়ে টালুয়াই লিতে রাখলাম ইটা হল্লা কিতা লাগি তখন ই হুজুরে কই দে বাবা আসল ব্যাপারী কান্নায় তোর মায়ে যে রান্দিয়া দিছেন হালাল খাদ্য আমি দেখলাম যত খাই আমার ভিতর খালি পরিষ্কার হর যত খাই আমার ভিতর আলোকিত হর এর কারণে আমি আর ফিরাইয়া দিছি না সারা খাই দিছি আর তাজ্জুদর নামাজ পড়ছি না উজু পড়ছি না তোর বনিনতে তোরে খাবরি খাইতরা আমি আইজ রাইত তাজ্জুদ নাই আইজ রাইত তোর মার রান্দা পাক খাদ্য খাওয়ার কারণে আমার ভিতর আল্লাহ নূরের আলোয় ওলা আলোকিত হইছে 1000টা মাসলা আমি ইস্তেমবাদ করিস হালাল খাদ্য খাইলে ভিতর পরিষ্কার হয় না নি আর হারাম খাইলে আন্দাই রয় হারাম খাইলে কি তো হয় আন্দাই রয় সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ তো যাক দোস্ত হল আর বুজুর্গ হল ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে মাসলামা তাইয়া দিছেন যেমনে আপেল খাটিয়া দিছেন বেটিয়ে কয় বুঝো পড়ি গেছে শীঘ্র কইলা হুজুর ইতা কি জাত মুসলা বলে তে বেটির বুঝো পড়ি গেছে তুমি তার কিতা করতে ইতা দিয়া কইন হুজুর আমরা কিতা করতাম না আমরা এই ইলাকায় সাকিয়ার আপেল দিলে তোমার নাইয়া সুপ পালাই দিলাম ওলা নানি কথা খাইবার জিনিস দিছেন খাইতাম আপনি খাইলা না আবার গু খাটিয়া দেখাইয়া দিয়া দিলাইলা ও কইলা বেটি আইছিল একটা শরমর মাসলা মাতাইতো করিয়া আর তোমার তান্ডে দিকে শরম লাগি গেছে ও আপেল দিয়া মাসলা কইলিছি আমি আপেল দিয়া মাসলা বুঝবাইলিছি আর খাটিয়া দিয়া বেটিয়ে সমাধান বুঝাইছি কইলা হুজুর ইটা কি জাত মাসলা ও বেরিয়া ধরার কারণে হুজুরে কইলা মহিলা ইয়া জিকাইছেন মহিলাদের মাসিক যে একটা বেমার যায় এই বেমারের সময় এই যে ব্লাড রক্ত যেটা যায় এটার কালার কি জাত কালার হইলে ইটা হায়েজ নাই ইস্তেহাজা ইটা লইয়া নমাজ রোজা হকলতা করা লাগে ওখান দিকেই তো করিয়াইছি আমি বেটি দিয়ে আপেল কাটিয়া সাদা দেখাইছি কইছি গো বেটি ও কালার যদি সাদা দেখস তোর স্রাবজার তাইলে ইটা লইয়া তুই রোজা মাস হইলে রোজাও রাখতে নমাজও রক্ত হইলে নমাজও পড়তে ইটা নমাজ রোজা মাফ নাই তো কইলাম ও দেখো কাসাইন অত কঠিন একটা শর্মর মুসলা এটা যার এমন হয় তার একজন মহিলা মাতাইতে পারবো নি না মহিলা যদি একজন ইয়া তাকে ইলাখান বিজ্ঞ তে এনরে আরো বাঙ্গিয়া মাতাইতে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এর কারণে আমরা বুজুর্গ হলে ফিকির করিয়া জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হল করছে আগে তো মুহাদ্দিস সব হইতেও বোঝা যাইতো পুরুষ মানুষ মুফতি সব হইলেও বোঝা যাইতো পুরুষ মানুষ মুফাসসির হইলেও বোঝা যাইতো পুরুষ মানুষ এখন আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হওয়ার কারণে মহিলাদের মাঝে মুফতি আছেন মহিলাদের মাঝে মুহাদ্দিস আছেন মহিলাদের মাঝে বড় আলিম আছেন ঠিক না বে ঠিক